আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নিব দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাওয়ার উপায় কি। আমরা দুশ্চিন্তা টেনশন থেকে কিভাবে বাঁচতে পারব। সাধারণত আমরা দুনিয়ার জীবনে যেই সমস্ত মানুষ রয়েছি সকলের কিছু না কিছু দুশ্চিন্তা, ডিপ্রেশন বা পেরেশানি রয়েছে। তো দুশ্চিন্তা থাকবে না জান্নাতের মধ্যে, ডিপ্রেশন থাকবে না জান্নাতের ভিতরে, পেরেশানি থাকবে না জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ার জীবনে আমাদের হতাশা, দুশ্চিন্তা অবশ্যই থাকবে। এই দুশ্চিন্তা থেকে বাঁচার উপায় কি? দুশ্চিন্তা থেকে যদি আপনি বাঁচতে চান, বিশাল দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলে বা পেরেশানির মধ্যে যখন আপনি পতিত হবেন, তখন বেশি বেশি দরুদ পড়বেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পড়ে তাহলে ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, ওই ব্যক্তির উপর 10টি রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা ডিপ্রেশনের সময়, দুশ্চিন্তার সময় বেশি বেশি দরুদ পড়ব। কেননা এক সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনন্দিন দোয়ার ভিতরে দরুদ কত পার্সেন্ট রাখবো? 1%, 2% বা আমার যতগুলো দোয়া রয়েছে তার অর্ধেক দোয়া কি আমি দরুদ দিয়ে পার করে দিব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও আমার সাহাবী, দৈনন্দিন দোয়ার ভিতরে তুমি যদি অন্য কোনো দোয়া নাও পড়ো, যদি শুধু শুধু যদি দরুদই পড়ো, তাহলে দরুদই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুশ্চিন্তার সময় বেশি বেশি দরুদ পড়ব। 2 নাম্বার, যখন আমরা দুশ্চিন্তা বা পেরেশানির মধ্যে পড়ে যাব, বেশি বেশি ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, 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 বেশি বেশি ইস্তেগফার করব। আর আরেকটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শেখানো দোয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তা, পেরেশানি বা ডিপ্রেশনের মধ্যে পড়ে যেতেন, তিনি বেশি বেশি এই দোয়াটি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগিস। এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। আমরা এই দোয়াটিও পড়তে পারি। এই জন্য দুশ্চিন্তা বা ডিপ্রেশনের মধ্যে বেশি বেশি দরুদ পড়ব, বেশি বেশি ইস্তেগফার করব, আর বেশি বেশি এই দোয়াটি পড়ব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগিস। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।